আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে। তো ইতিমধ্যে তোমরা দেখেছো আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম 1 and 2 অলরেডি সলভ করেছি। তো আজকে আমরা 3 নিয়ে কাজ করব। তো 3তে আমাদের যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট এ পাইথন প্রোগ্রাম দ্যাট চেক ইফ এ সিটিজেন ইজ eligible to vote based on their age, right? তো আমরা জানি যে বাংলাদেশে একজন মানুষে ভোট দিতে পারবে যখন তার এজ 18 হবে, রাইট? এটা আমরা জানি। তো এইটার উপর বেস করে আমরা কন্ডিশন দাঁড় করাবো, আর যেখানে আমরা বইয়ের মতোই ইফ আর ইলস ব্যবহার করে প্রোগ্রামটা এখন কোডের মাধ্যমে মানে পাইথন থনির মাধ্যমে সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমার যেটা নিয়ে এখানে চিন্তা করতে হবে যে আমার এখানে ইনপুটটা কি হবে, রাইট? তো তোমার ইনপুটটা কী হবে এটা নিয়ে চিন্তা করার জন্য প্রথমে তোমার কি করতে হবে, আগে ইনপুট নিতে হবে, রাইট? তো ইনপুট নেওয়ার জন্য তোমার অবশ্যই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, রাইট? তো যেহেতু আমরা এজ নিয়ে কাজ করব, তো আমরা ভ্যারিয়েবলের নামটা দিলাম এজ। তুমি যে কোনো কিছু ভ্যারিয়েবলের নাম দিতে পারো, তবে মিনিংফুল করার জন্য আমি এজ দিলাম। দেন আমি বলে দিলাম এই এজ যে ডাটা টাইপটা আমি ডিক্লেয়ার করবো সেটা ইন্টিজার, ইন্ট, যেহেতু আমরা হোল নাম্বার নিয়ে কাজ করছি, রাইট? তো পরবর্তীতে আমরা দেখব যে একটা ইনপুট নিব। তো আমরা জানি ইনপুটের জন্য ইনপুট টাইপ ইনপুট, তখন আমরা এখানে লিখে দিলাম যে প্লিজ ইন্টার ইউ এজ অথবা ডিউরেশন, ঠিক আছে? যেটা একবার এজ লিখেছি, একবার সেকেন্ড টাইম আমরা ডিউরেশন লিখে একটু করলাম, আর কিছু না, এখানে এজ লিখলেও হবে, রাইট? পরবর্তীতে দেখো আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। তো কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য এখানে আমাদের আরেকটা প্যারেন্থেসিস দিতে হবে, রাইট? এবার আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব ইফ। তো ইফ আমাদের যে এইজটা ভ্যারিয়েবল দিয়েছি সেটার উপরে যদি আমার এইজটা 18-এর চেয়ে বড় হলে কিন্তু 18 পর্যন্ত এটা কাজ করবে না। যদি আমরা বড় অর ইকুয়াল মানে গ্রেটার দেন অর ইকুয়াল দিই তাহলে এখানে 18 পর্যন্ত কাজ করবে। যদি আমার age is greater than or equal 18, that means আমার এজ যদি 18 সমান অথবা ইকুয়াল বড় অথবা ইকুয়াল হয় তাহলে আমি একেবারে নির্দ্বিধায় এখানে একটা কি দিতে হবে, এখানে আমাদের একটা কোলন দিতে হবে, এটাকে বলে সিনট্যাক্স। তো আমরা নির্দ্বিধায় বলতে পারবো সেই লোকটা এখানে ভোট দেওয়ার জন্য ইলিজিবল, রাইট? তো এখানে আমরা এখন লিখে দেব ইউ আর এলিজিবল for you are eligible to vote, right? এবার দেখি আমরা যদি কেউ এজ 18 বা তার উপরে না হয় তাহলে তার কি হবে, সে ডেফিনেটলি ভোট দিতে পারবে না। তাহলে সেখানে আমরা এলসে চলে যাব, রাইট? এলসে চলে যাব। এলসে গিয়ে আমরা এখানে বলে দিব প্রিন্ট ওইখানে ওই কথাটাই বলে দিব, ইউ আর not eligible to vote। দেখো তার এজ যদি 18-এর চেয়ে কী হয়, লেস হয়, রাইট? এবার দেখি আমাদের প্রোগ্রামটা অ্যাপ্রোপ্রিয়েট কাজ করে কি না, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যুস। তো এখানে দেখি আমরা রান করব। হ্যাঁ, বলেছে প্লিজ ইন্টার ইউর ডিউরেশন অথবা এজ, যে কোনো কিছুই আমরা দিতে পারি। আমি যদি এখানে ডিউরেশন না লিখে এজ লিখি না তখন এখানে এজ আসবে, রাইট? তো এখানে আমি আমার এজ দিয়ে দিলাম যেমন 80। ইউ আর এলিজিবল টু ভোট, রাইট? আমাদের কোডটা কিন্তু প্রপারলি কাজ করেছে। এবার আমরা দেখি তো 18-এর নিচে কোনো একটা এজ দিয়ে সেটাও কাজ করে কি না, রাইট? আমি একটা 18-এর নিচে একটা এজ দিলাম যেমন 17, রাইট? ইউ আর নট এলিজিবল টু ভোট, রাইট? আমাদের কোডটা কিন্তু প্রপারলি কাজ করেছে। তো আশা করি তোমরা এই ব্যাখ্যাটা কোডের মাধ্যমে বুঝতে পেরেছো। তো এখন তোমরা এই কোডগুলোকে ইচ্ছা করলে তোমরা রিইউজ করার জন্য এগুলোকে ডকুমেন্টেশন করে রাখতে পারো, যেমন এখানে, হ্যাঁ, এখানে ডকুমেন্টেশন করে রাখা যেতে পারে। ওকে, ঠিক আছে, আজকের ভিডিওটা মোটামুটি এতটুকুই ছিল। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।